মাংসটা ধুয়ে বুঝতেই পারছো না, কাছে যাওয়াই যাচ্ছে। হ্যাঁ, ডাল গরম করলে আছে তো। আজকে সকালে সমস্ত কাজকর্ম করে মাথায় আজকে আবার শ্যাম্পু দিয়েছি। এই ঠান্ডার মধ্যে মাথায় শ্যাম্পু দেওয়া মানে মাথাটা পুরো শিরশির শিরশির করেই যাচ্ছে। তার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে মশারি কাচতে বসেছি। অনেকদিন ধরে কাচা হয় না, মানে কি বলতো, যখন পাখা চলে তখন তো, পাখা যখন চলে তখন বেশি ময়লা হয়, আর যে পাখা চলছে না তো সেই জন্য একটু কম ময়লা। তো ছেলে বলছে, মা তুমি মশারি কাচছো? মশারি এই জন্য কেচে দিচ্ছি, সব কিছুই তো মোটামুটি কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু পৌষ মাসের সংক্রান্তি, বলে না পৌষ কালো কাচতে হয়, তো সেই জন্য পৌষ মাসে কিন্তু সব কেচে দিতে হয়। জানি না কারা কারা এই নিয়মটা পালো বা শোনো। দেখো, যতদিন আমি পারছি ততদিনই আমি এই জিনিস কাজটা করছি। যখন হয়তো আমার ছেলের বউ আসবে বা হবে বা অন্য কিছু হবে, তখন কি আর পারবো? তখন ওরা ওদের মতো করে নিয়ম পালন করবে, তাই না? তো যেটা শুনে এসেছি বড়দের মধ্যে মানে মুখে, সেটা একটু পালন করার চেষ্টা করি। তবে আজকাল আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে, সত্যি কথাই আমি ঠান্ডায় না ভীষণ ভুলভাল বকে ফেলছি, জানো তো। আর সত্যি কথা বলতে নীলা দিদিভাই আমার খুব ভালো লাগে, জানো তো, যে আমার ভালো মানে কি বলবো, যে কোনো কিছু ভুল করলে যে আমাকে, শিবানী এই জিনিসটা বলেছো, তো ওই জিনিসটা আমি বুঝতে আমার খুব এতটাই ভালো লাগে যে আমি হয় না, এক একজন হয় যে কি বলে ইংরেজিতে স্পিচলেস না কি বলে, আমারও সেই রকম। আমার খুব ভালো লাগে গো, সত্যি দিদিভাই, থ্যাংক ইউ। এই জন্য বলি তোমাদের সবাইকে কমেন্ট করতে, যে আমিও তো মানুষ, রক্ত মাংসে গড়া, আমার থেকেও ভুল ভ্রান্তি হয়েই যায়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যেহেতু বাড়িতে লোকজন আসবে, সেই জন্য লোকজন না, একজনই আসবে, তো সেই জন্য আমি কিন্তু ওই জামা কাপড় সব ছেলের ওই জায়গাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে তো রবিবার বা সোমবার আমি, তোমরা জানো যে আমি ঘরটা সময় পেলেই ঝাড়ি। প্রতি সপ্তাহে কম বেশি আমাকে ঝাড়তে হয়, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে, আর ঝুল থাকলে আমার একদম ভালো লাগে না। আর বলে যে ঝুল থাকলে নাকি সেই ঘরে মা লক্ষ্মী বাস করতেও পারে না, সেই কারণে আমি প্রতি সপ্তাহতেই ঝাড়ি। তবে কি বলো তো, এখন একটু কম হয়েছে, যেহেতু শীতকাল একটু কম, তার জন্য এখন আবার ঝুল টুল ঝেড়ে দিয়ে বর একটু পয়সা দিয়ে যাবে, দিয়ে গেলে তারপরে যাব হচ্ছে বাজারে একটু মাংস আনতে। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালো আছে। সকাল সকাল অনেক কাজকর্ম সারা হয়ে গেছে, তার কারণ আজকের হচ্ছে তোমার করা হয়েছে, আজকে ঘর ঝাড়লাম, ঘর ঝাড়া, ঘর মোছা, ঘর ঝাড়া মোছা হচ্ছে, মশারিটা কেচে দিলাম। কালকে কাচতাম, কিন্তু কালকে আবার বাজার যেতে হবে, আজকে যাচ্ছি আবার কাল যেতে হবে। আজকে যেহেতু কুটুম আসবে লোক, সেই জন্য একটু মাংস আনতে যাচ্ছি। আর কটা বাজে জানো? 9:45 বাজে, 9:45টার সময় যাচ্ছি। আর 9:45টার সময় যাচ্ছি এই জন্যেই, ওই কী বলে, বর পয়সা দিয়ে গেল, বরের ফোনে বর বলছিল যে এদিক ওদিক করে একটু ম্যানেজ করতে। তারপরে আমি বললাম না, তোমার রিচার্জ, বর বললো রিচার্জ আমার করতে হবে না, সোমবার সপ্তাহ পাই তারপরে করো। বললাম না, তুমি নিয়ে আসো, আজকে যেহেতু মেঝে করার আছে। আর এই যে ফুলগুলো নিয়ে এসছি, সব ফেলে দেবো, দাঁড়াও আগে ছুঁড়ে ফেলি। ফেলে দিয়েছি ফুলগুলো, ঠাকুরের জমা হয়ে যাচ্ছিলো জানো। আর শীতের দিন তো ফুল এখন অনেক অনেক করে পাওয়া যায়, সেই জন্য। আর ধুলো উঠছে, পুরো মুখটুকগুলো ভরে যাচ্ছে, দাঁড়াও তো। কি বলা, আজকে ঠান্ডাটা একটু কম, ঘরে বুঝছিলাম, কেন দৌড়াদৌড়ি করে অনেক কাজ করলাম। চিরুনিগুলো পরিষ্কার করা, ঘর ঝাড়া ফাড়া, সব কাচাকাচি, সকালের বাসি কাজ ছাড়া করে। আর গরম ঠান্ডাটা কম পাচ্ছিলাম, বুঝছিলাম না অত। এখন বেরিয়েছিল, আজকে দেখছি রোদ্দুর তো ভালো উঠেছে, কিন্তু বেশ হাওয়া, যেন কানগুলো কপাটে ধরে নেওয়ার মতন। আজকে ছেলের সকালে পড়াটা স্যার ছুটি দিয়েছে, কালকে পড়িয়ে দেবে, কালকে সকালে পড়াবে, আর বেলায় পড়াটা আছে। তো ছেলে যখন আসবে 2টোর সময়, তখনই অতিথিকে নিয়ে আসবে আর কি, ঠিক আছে? ছেলে যখন আসবে তখন অতিথিকে নিয়ে আসবে। আর আমি যাচ্ছি এখন হচ্ছে বাজারে, একটু মাংস নিয়ে আসি, মাংস না দিয়ে খাওয়ালে হবে। হ্যাঁ, তোমরা সবাই বলবে যে যেমন সামর্থ্য তেমন, তবে কোনো দিন আগে আসেনি, প্রথমবার আসবে। আর আমারও তো সে কর্তব্য আছে, বলো। আমার যতই খারাপ সময় যাক, আমার যতই অভাব যাক, যাই যাক, তা হলো চলো যাই। এবারের বাজার এতটাই ভিড়, মাংসের দোকান, খাসির মাংসের দোকান, মুরগির মাংসের দোকান। আর রবিবারটা কি বলো তো, বড় লোকদের জন্য মাছের দোকান, বড় বড় মাছ। আজকে রবিবারটা আমাদের মতো ছোটো মানুষদের জন্য না, তবুও রবিবার তো খেতে তো ইচ্ছা করেই, তাই না? আমি 100 টাকার মাংস নিলাম, আর এত ভিড়, এত লাইন ঠেলে তারপরে 100 টাকার মাংস নিয়ে যাচ্ছে। যা হবে একবেলা হোক, যে আসবে, একজনই আসবে, তাকে দেবো, দিয়ে তারপর যা থাকবে আমাদের হবে। ওই যদি 1 জানুয়ারির দিন আসতো, সেদিন কত মাংস ছিল, হয়ে যেত। অনেক দিন ধরেই বলছিল আসবে
আসবো ভেবেছিলাম, বলবো, তারপরে ওর যেদিন সুবিধা হবে সেদিন তো আসবে, রবিবার ছুটি, সেই জন্যে। ফার্স্ট জানুয়ারির দিন যদি আসতো ভালো হতো, আজকে আর কি করা যাবে, একটু চাপাচাপিতেই চলতে হবে, আর কিছু করার নেই। ও ফোন করবে, তুমি ফোনটা সাইলেন্ট রাখবে না, ফোনটা ধরবে তখন, ও 2টো নাগাদই করবে। হ্যাঁ, আমি বলে দিয়েছি 2টোর আগে আর হবে না। পড়ার ব্যাগ নিয়েই যাবে, মুখটা ধো, মুখটা ধো। পড়ার ব্যাগ নিয়ে স্টেশনে যাবে তো, কেউ না, ও আসবে তোমার পিছনে। আমি তো বলেছি যে ও পড়তে যাবে, ওখান থেকে নিয়ে আসবে, বাড়ি আসতে হবে না তোমাকে। তুমি স্যারের বাড়ি ওখানে যদি হয়েও যায় থাকবে, বা তুমি ওকে ফোন করে নিও, যদি কাছাকাছি কোথাও থাকে তাহলে স্টেশন চলে আসবে। আর ছেলে এই যে পড়তে বেরোচ্ছে, আজকে প্রচুর ঠান্ডা, বলছে আমি পড়ার ব্যাগ নিয়ে ওকে আনতে যাবো, বললাম সেইভাবেই যাবে, বাড়ি আবার এসে এতটা দূর, আবার স্টেশন আমাদের বাড়ি দিয়ে কত দূর, তো চলে যাক। আমার এখনও প্রচুর কাজ, সকাল থেকে তোমাদের সাথে যোগাযোগ রাখতেই পারিনি, এখন এত কাজের চাপ আর কি। তো আজকে প্রচুর কাজ আছে, সকাল দিয়ে করে করে হাঁপিয়ে উঠছি আমি। তো চলো সারি, আর তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। বাজার টাজার থেকে ছেলে চলে গেল, আর আমারও শর্ট ভিডিও করা হয়ে গেল। আর রবিবার মানে ছেলে সেই দুপুরে আসবে, আর যখন আসবে তখন নিয়ে আসবে ওকে, মানে আমার আসবে বাড়িতে আসবে আর কি। তো এখানে মাংস নিয়ে এসে, তো অল্প করে মাংস নিয়ে এসে, আর আমি এখানে কথা বলছিলাম, হচ্ছে বাড়িতে একজন এসেছিলো, সে আসাতে তার সাথে কথা বলছিলাম। সে বলছিল, মোনারে তোর ঘরটা কি ঠান্ডা রে। আমি বললাম আর কি করা যাবে, কিছু করার নেই আর কি, সেই জন্যে। তো চলো, এই যে কাজকর্ম করছি দেখতেই পাচ্ছ তোমরা। আর কাজকর্ম করা কি বলো তো, যে মানে এতটাই কষ্ট, মানে দায়ক কি বলার কথা না। তো সে হচ্ছে ব্যাপার, মানে ঠান্ডাতে হাত পাগুলো পুরো জমে একদম পুরো টসটস করছে ব্যথাতে। ঠান্ডাটাও এবছর যেন প্রচুর পড়েছে, শুধু আমার ঠান্ডা লাগছে তা না, অনেকেরই কিন্তু ঠান্ডা লাগছে, আর বয়স্কদের কিন্তু ভীষণ কষ্ট এই ঠান্ডার সময়, আমার তো সেটাই মনে হয়, তাই না। আর এই যে দেখতে পাচ্ছ, এই মাংসটা ধুয়ে, না আগে দাঁড়াও, আগে বাসনটা জল দিয়ে আসি, বাটিটা মাজতে হবে, তো অন্য বাটি নিয়ে যাই। আমার ভাত পড়ে আছে, ছেলের ভাত গরম করে দিলাম কড়াইতে, দিয়ে ছেলে খেয়ে চলে গেল। আমার এখন ভাত ফাত সব পড়ে আছে, বাসন কোসন মাজার আছে। যা ফোনটা, বাসনগুলো নিয়ে এসে এখন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কেন ওই ঝিকের মধ্যে মানে কি বলো তো, একটু ফ্যান ট্যান পড়ে, তখন এগুলো রাতের বেলা আমি তো গ্যাস মুছতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়, সেই কারণে। আর খেয়ে দিয়ে উঠে না বসতে কাজ করতে আমার খুবই কষ্ট হয় জানো। মাংসটা নিয়ে যাই, চলো। এই যে দেখো, এই যে এসে দাঁড়িয়েছে, সকালবেলা একবার হয়েছে খাওয়া, তারপরেও এখনো রান্নাই দেখতে পেলাম না, ও দাঁড়িয়ে রয়েছে। কাকও চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কাজ হাতে বাসন মাজবো, মাংস ধোবো, আর মাংস ধুতে শুরু করে দিয়েছি। মাংসের যে বাটিটা ছিল যার মধ্যে মাংস এনেছিলাম, তার মধ্যে আর মাংসটা ধুলাম না, এখানে এই বাটিটার মধ্যেই ধুয়ে নিলাম আর কি। ভেবেছিলাম ডালের বাটি আছে, বাইরে গিয়ে মেজে নেবো, নিয়ে তারপর ধুয়ে নেবো। তারপরে এত কাকড়া জ্বালাতন করে, তোমায় কি বলবো, বাইরে একটুখানি তরকারি মানে মাংস মাছ ধোয়ার মতো না, তোমাকে মানে পারলে পুরো ঠুকরে নিয়ে একবারে মুখের কাছ থেকে নিয়ে চলে যাবে। যতই দাও না কেন ওদের খেতে, ওদের এই কাঁ কাঁ করা স্বভাব যাবে না, আর তোমাকে ঠোকরানোর মানে সুযোগ পেলেই ঠোকর দিয়ে দেবে। আর জানো তো, কাক ঠোকরালেও কিন্তু ভালো না, কাক ঠোকরালে নয় সংসারে বলে না একটা ওই যে বড় বাবার দশা লাগে, আর শরীর ভীষণ খারাপ করে জানো তো। আমি আগে এগুলো মানতাম না বা জানতাম না, বলতাম না হ্যাঁ এই বেকার কথা কি হয়, আমি কয়েকবার পরখ করে দেখেছি, সত্যি সত্যি তাই, সময়টা এতটাই খারাপ যায় যে বলার কথা না। আমাদের গেছে, মানে আমাদের গেছে আর কি, মানে আমার গেছে আর কি, আমাকে একবার ঠোকরা দেওয়ার পর। তো মাংসটা বুঝতেই পারছো ধুয়ে, তোমরা অনেকেই বলবে যে এইটুকুতে কী হবে, তো দেখো যে বাড়িতে আসবে তার, আর একটু আমার 2 পিস আমার ছেলের হলেই এখন বর্তমানে হবে, যেহেতু রবিবারের দিন, সপ্তাহটা একটু বোঝেই টানাটানি যায় সপ্তাহ শেষের দিকে। তা বরের ফোনটা রিচার্জ করতে হচ্ছে, বরের ফোনে ফোন যাওয়া বন্ধ, কেন ওই রিচার্জ এই জন্য করতে হচ্ছে, বরের আজকে মেঝের কাজ হচ্ছে, এবার মেঝে করে কখন কি ফিরবে না ফিরবে, রিচার্জটা না করলে ফোন ঢুকছিলই না। ফোনের রিচার্জ তো শেষ হয়ে গেছে আজকে কদিন, এয়ারটেলের সিম যেহেতু, তো কদিন ফোন ঢুকছিল, 2-3 দিন ঢুকার পরে আর কিন্তু বন্ধ হয়ে গেছে। বাসনও মাজতে লেগেছি। তো যে বাড়িতে অতিথি আসবে তাকে আগে তার মতন করে মন ভরে দিলেই হবে, আমাদের কি আছে, আমরা তো এই তো ফার্স্ট জানুয়ারির দিন খেয়েছি তাই না, তো আবার কোনো একদিন হয়তো খাবো আর কি, দেখা যাবে। তো সেই জন্য দেখো, আমি ওই জন্য মাংসটা আমার যেমন সামর্থ্য আমি না তেমন আনবো বলো, সবজি আছে, কিন্তু কি বলো তো, যে আসবে সে মানে গ্রামের মানুষ, তারা হচ্ছে সবজিটা আমি এর আগে করে দেখেছি, যখন আমার এই ননদের বর-টর এসেছিলো, মাংস হলে ওরা আর অন্য কিছু খুব একটা খেতে চায় না, তার জন্য এক তরকারি ভাত দেবো, ধনেপাতা বাটবো, একটা ডিম আছে ডিম করব, আর মাংস করব। সুতপাদি সাথে সকালবেলা ফোনে সেই নিয়েই কথা হচ্ছিল,
বলছিল মনা তুই যা আছে তাই করবি, সবজি তরকারি যা। যে দেখো দিভাই সবজি তরকারি তো ওরা খেতে মানে পছন্দ করে না, সেই জন্য তো দিভাই বললো মনা তোর শরীরের খেয়াল রাখিস, তোর শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। আমিও বুঝি দিদিভাই সত্যি কথা এমন মানে এত খবর নেয় আমাকে, আমার চিন্তা করে। দিদিভাই কি দিদিভাইয়ের মেয়ে পুরো মায়ের মতন একদম, যেমন হয় না মারা বা বড় দিদি থাকলে যেমন করে একদম মায়ের মতন সব সময় আমাকে খবর নিতেই থাকে আমার, যে মনা তুই, আর সবসময় মনা বলে ডাক দেয়। এই মানে ডাকটা আমার শুনতে খুব ভালো লাগে, তার কারণ আমার মাও আমাকে মনা বলেই ডাকতো আর কি। তো সেই কারণেই আর মানে এতটাই মানে মনে হয় যে অনেক কিছু জীবনে চাওয়া পাওয়া ছিল যেটা ভগবান আমাকে পূর্ণ করে দিয়েছে। সোমাদির মতো দিদি, সুতপাদির মতন একজন সুন্দর মায়ের মতন স্নেহ করা, দাদাভাইয়ের মতন একটা দাদাভাই, সোনালি দিদিভাইয়ের মতো দিদিভাই, রিয়ার মতো বোন, অনেকে যাদের সাথে মোটামুটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ এখন হয়েছে বর্তমানে, সবাই কম বেশি আমার কিন্তু খবর নেয়। তবে রিয়া অনেক দিন হয়ে গেছে কোনো খবর নেয় না। মাঝে মধ্যে আমি যখন সময় পাই একটুখানি মানে কথা মানে মেসেজ করি আর কি, তার বেশি আমার তো সময় করে উঠতেই পারি না আমি, জানো। আর পেঁয়াজগুলো এতটাই ঝাল, চোখ মুখ আমার পুরো জ্বলে যাচ্ছে, পুরো মানে অন্ধকার হয়ে যাচ্ছে আর কি, মানে নিতেই পারছি না আর কি। তো আর মানে সহ্য করতে পারছি না, এতটা ঝাঁজ লেগে যাচ্ছে। তো মাংসের জন্য পেঁয়াজ কাটতে হবে, তো আজকে আমি ভেবেছি জানো তো, আমি না নিজেই, ছেলে যেহেতু বাড়ি নেই, মিক্সিতে মশলা আজকে আমি নিজেই করবো, কেন আমার হাতে এত ব্যথা যে আমি ট্রাই করে দেখবো। আমার একটু আসলে কি বলো তো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আমি চেষ্টা করলেও আজ পারবো, কিন্তু ওই একটু ভয় ভয় করে আর কি, জানো তো। ওই কারণেই আমি বাটি না আর কি, সাথে একজন থাকলে একটু সাহস হয়। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে, তো নিজের কাজ নিজেকেই করব। মানে চেষ্টা করব আজকে, জানো তো, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আর করব। আর যেটা বলছিলাম, সোমা দিদি, সুতপা দিদি, সোনালি দিদি, দিদিমণি যেহেতু স্কুলের একজন দিদিমণি, আমি খুব একটা মানে ফোন করে জিজ্ঞাসা করি না বা হোয়াটসঅ্যাপ করি না, কেন একটা দিদিমণির প্রেশার মাথায় অনেক, আর সংসার সামলিয়ে তারপরে হচ্ছে স্কুল সামলিয়ে বা মানে অনেকটা চাপ হয়ে যায়। আর সোমাদির সাথে তো কথাই হয়, দিদিভাইয়ের ভিডিওতেও আমি কমেন্ট করি। আর সুতপাদি তো বললাম, ওই যে মায়ের মতো সবসময় মনা জিজ্ঞাসা করে খেয়েছিস, শরীর কেমন আছে, ভাই কেমন আছে, যে বাবু কেমন আছে। তো সত্যি কথা তোমাদের পেয়ে না সত্যি সত্যি আমি অনেক ধন্য, যারা আমার প্রতিদিন ভিডিও দেখে কমেন্ট করো তাদের কাছেও আমি ধন্য। এতটা তোমরা ভালোবাসা দিয়েছো না, জীবনে অনেক কিছু না পাওয়ার মধ্যে তোমাদের মতো সবাইকে পেয়েছি, আমি খুব ধন্য, জানো তো। যারা মানে প্রতিদিন প্রতিনিয়ত, নীলা দিদিভাইয়ের মা, কাকিমা, সবাইকে আমার মানে খুব 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 ধন্যবাদ তোমাদের সবাইকে। সে দুদিকে দু রকম বসাচ্ছি, একদিকে ডিমের ঝোল করব এই যে, আর একদিকে এই যে মাংস কষাতে দিয়ে দিয়েছি এখানে। এটা হচ্ছে কষানো, আলু দেবো, আলু না দিলে হবে না, অল্প করে যেহেতু সবে দিয়েছি। এটা হোক, এটা কষানো। কি হুড়োহুড়ি করে যে করছি আমি জানি, 1:30 বাজতে যায়, 2টো নাগাদ চলে আসবে, তাহলে খেতে দিতে হবে তো বলো। তাহলে ধনে পাতা দেওয়া হয়ে গেল, এই যে ডিমের ঝোলটা হয়ে গেল, এখানে আবার ভাত বসিয়ে দেবো। আর ওদিকে তো মাংসটা হচ্ছে, দুদিকে দুটো বসিয়েছি বলে ঝটপট, জানি না কেমন টেস্ট হবে, আজকে তো হুড়োহুড়ি করে হচ্ছে, তো দেখা যাক। ধনে পাতা খাই কিনা জানি না, কিন্তু দিয়ে তো দিলাম। আর এই যে গ্যাস কমিয়ে চিকেনটা কষাচ্ছি। রান্না বসিয়ে দিয়ে, ভাত বসিয়ে দিয়ে, একদিকে ডিমের তরকারি করে মাংসটা একদিকে হচ্ছে, বিছনা টিসনা পুরো আবার ঝাড়লাম, ঘর দুয়ার ঝাড়টার দিয়ে বাইরে সব ঝাড় দিয়ে দিলাম, কেন বালি কিচকিচ করছিল, একদম ঝেড়ে এখানটা পরিষ্কার। আর সকালে তো কেচেছি চাদর, মশারি টশারি, যেহেতু পৌষ মাস, ওই সব জায়গা সব ঝেড়েছি। আর আজকে আমি মশলা বেটেছি নিজের হাতে, চেষ্টা করলাম, কেন আমার হাতে প্রচণ্ড ব্যথা, এই যে দেখতে পাচ্ছ থাইরয়েডটা মনে হচ্ছে বেড়েছে, কেন শরীর দিয়ে আমি বুঝতে পারছি। তো এখানে মাংসটা কষানো হচ্ছে, দাঁড়াও কষিয়ে নিই। আলু দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে কষাচ্ছি আর কি, বুঝতেই পারছো। একটু শুকনো লঙ্কা, যেহেতু মিক্সিতে বেটেছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মশলা কষানো হচ্ছে। আর ছেলের জন্য এটুকু তুলে রাখলাম, দেখি ও খায় নাকি। একসাথে আসলে আর হবে না, আগে পরে আসলে ওকে একটু দিয়ে দেবো। চলো এটা হতে থাক। একদিকে মাংস ফুটছে, একদিকে ভাত ফুটছে, আর একদিকে আমার গ্যাসটা পুরো ফুটে পুরো নষ্ট, নোংরা হয়ে বসে আছে। এত ছিটকাচ্ছে গায়ে যে বলার কথা না, কাছে যাওয়াই যাচ্ছে না। দেখতে পাচ্ছ কি অবস্থা হলো আমার গ্যাস, ওই দেখো
ছিটকে ছিটকে কত দূর আসছে। তো যা ঝোল আছে থাকতে দাও, আর এবার গ্যাসটাকে বন্ধ করে দিই, তাই না? এই যে দেখো একটুখানি ক্লিপ নিয়েছিলাম, কেন এরা ভীষণ লজ্জা পায়। তো দুজন বাড়িতে এসেছিলো, দুজনকেই আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখানে কথা হচ্ছিলো, বলছিল মামি প্রতিদিনই এখানে ডিম খাওয়ানো হয় আর কি, ওই জন্য ডিমটা ভালো লাগে না। মানে ডিমটা তোর জন্য করেছি, তুই খাবি না? তো বললো ঠিক আছে, শুধু খেয়ে নিচ্ছি। আর মাংস দিয়েই ভাত খেয়েছি, ধনেপাতা চাটনি ফাটনিগুলো কিছুই খাইনি। তাহলে আমি তোদের জন্য কিন্তু কোনো তরকারি করিনি, আমি জানি তোরা মাংস দিয়ে ভাত খাবি, কোনো তরকারি নিবি না। তো বললো ভালো করেছো, আমাদের কোনো ব্যাপার না, একটা তরকারি হলেই ঠিক আছে। খাওয়া করে বাইরে বাসন রাখা আছে। আর হচ্ছে বলেছিল ননদের ছেলে একা আসবে, তো একা আসেনি, সাথে আরেকজন এসেছে। এবার আরেকজন আসলে সমস্যা কি বলো, আমি তো চিনি না। এবার আমার হচ্ছে ঘরে বসার মতো উপায় নেই, চকিটা তো ওইটুকুনি জায়গা, চকির উপরে ওরা বসে আছে, আর আমি বাইরে বাসন করেছি, আর আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখন জল আসলে বাসন মাজবো, বর আসেনি, বরকে ফোন করতে আরও রাস্তায় আসলাম। আর ছেলে ওদের সঙ্গে বসলো, আমি কোথায় যাবো? আর যা মশা একেবারে, আর এই দেখো, আর তার মধ্যে যা মশাতে আমাকে একবার তুলে নিয়ে উঠিয়ে চলে যাবে, এরকম অবস্থা, এতটাই মশা। বরকে ফোন করলাম, বর এখন আসছে, আসো তাহলে চানটা করে যেতে পারবে, আর হচ্ছে দুটো ভাত আর মাংসের তরকারি খেয়ে যাবে। করেছিলাম ঠাকুরের দয়া, সব দিনই আমার দুটো বেশি হয়, দিয়ে হয়ে গেছে, আর অল্প কটা রয়ে গেছে, আমি একটু খেয়েছি আর বরের জন্য একটু রেখে দিয়েছি, বুঝেছো? তো এখানে ছেলে খাচ্ছে এখনো, চলো সব পরে দেখেছি। এই দেখতে পাচ্ছ সমস্ত বাসনকোসন নিয়ে বসে পড়েছি এখানে, আর জল এসে গেছে আর মেজে নিচ্ছি। বরমশাই এখনো আসেনি, বরমশাই আসবে একটুখানি পর। আর সাবানটা বাসন মাজা শেষ হয়ে গেছে, তাই একটু সার্ফ নিয়ে নিলাম আর কি, সার্ফ দিয়ে বাসনটা মাজবো। আর হচ্ছে বরমশাই একটু পরে আসবে, একটু পরে বলতে গেলে বললো যে আধা ঘন্টা পর আসছি, এসে একটু চান করবো। তখন চান করবা যখন, তাহলে দুটো ভাত খেয়ে নেবা। তো আমি আর ছেলে খেতে বসার আগেই ফোন করেছি, যেহেতু ভাগনা এসেছে সেহেতু বললাম তোমার সঙ্গে দেখা করবে, আমার থেকে বেশি তুমি তো বেশি আপনজন, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। ভাগনা দেখো আমার ছেলে থেকে 2 মাসের ছোট, আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ের জায়ের ছেলে, ঠিক তো? আর ওই যে ও খুলেছিল একটা ইউটিউব চ্যানেল ওর মামিকে দেখে, কিন্তু বাইরে চলে এসছে। ওর বাবার অনেক জায়গা জমি, কিন্তু তা সত্ত্বেও ওইখানে ভালো লাগে না, ও বিদেশ এসছে পড়াশোনা বাদ দিয়ে, জোগাড়ে কাজ করছে এখন বর্তমানে যাকে বলে। আবার বাড়ি যাবে বলছে, মাঘী পূর্ণিমাতে বাড়ি চলে যাবে, বুঝেছো? তো ওর যে এমন না যে সময় পরিস্থিতির জন্য ওকে কাজ করতে হচ্ছে, তা কিন্তু না, ও নিজের শখে বাইরে চলে এসছে, যে শখ করেছে বাইরে ঘুরবে, কলকাতা ঘুরবে, বাইরের দুনিয়াদারি দেখবে, আর কাজ করবে, পড়াশোনা করবে না, বুঝেছো? সেই জন্য বাইরে এসছে। নাহলে ওর বাবার যা জমি জায়গা আছে, ও যদি চাষবাস করে খায় ও সারা জীবন চলে যাবে। আমি ক্যামেরা খুলেছি, ওরা একটু অসুস্থতে পড়ে গেছে, সেই জন্য আমি বাইরে চলে আসলাম। আর বরকে ফোন করলাম, বর আসুক, দেখি ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়া এক পাট কমপ্লিট হলো, দেখে বলছে মামি আমার অবিনাশের বিয়েতে আসবো ভেবেছিলাম, তো এখন আসলাম, চলে আসলো। হ্যাঁ এখানটা দাও, দাঁড়াও ধূপটা দাও, এত মশা। আমরা জানিস এই টাইমে খেয়ে দিয়ে উঠে মশারি টানিয়ে নিই আমরা যে ওই ঘুমালাম রাতে, মশারি মানে মশা কাটুক আর যে কাটুক, আমাদের যদি আবার ঘুম চলে আসে, হ্যাঁ তাহলে আর কিছু বুঝতে পারি না। আর আমাদের এখানে মশা কামড়ালে বাবা আমরা থাকতে পারবো না, এই যে ধূপ জ্বালিয়ে দিচ্ছি, মশারিটা টানানো যাবে না, ধূপটা জ্বালিয়ে দিই। বড় হোক বেশি হোক, আরো ভগবানকে এই প্রার্থনা করি। আমরা তো সামান্য মানুষ, ছোট মানুষ, আমাদের সে ক্ষমতা আছে বাবা তোদের মতন বড় বড় মানুষকে কিছু দেওয়ার? না ছোট করছি না, তুই কাজ করতে লেগেছিস, তোর কাছে পয়সা হবে না বল? দাদা তুই আমার ভাগনা, তোর তো আমার কাছে ছোট, আমি তো যেটুকু পারবো সেটুকু না। চ ও লজ্জা পায় ও ক্যামেরার সামনে। চ ওদের ছেড়ে দিয়ে আসি, টোটো তুলে দিয়ে আসি, তারপরে বাড়ির দিকে আসবো আর কি। এই দেখো ওরা টোটোতে ওদের তুলে দিচ্ছি। আর এখানে কি বলতো, যে আমার ভাগনা আমার মানে বরমশাইকে বলছে মামা সপ্তাহে প্রচুর রাজমিস্ত্রি কাজ, প্রচুর পরিশ্রম, একদিন কি দুদিন করে ছুটি করবে, দুদিন ছুটি করলে আমাদের চলবে? ও ঠান্ডায় পুরো গাটা কপকপে গেছে, বলে না মা লক্ষ্মীর দান কখনো কম হয় না। সবাই বর আসলো, বড় দুটো ভাত খেলো, কি রান্না করেছি তোমাদের দেখাতে পারলাম, বড় দুটো ভাত খেলো, আমরাও সবাই মিলে খেলাম। মা লক্ষ্মীর দান কখনো কম হয় না, মন ভালো থাকলে সব ভালো হয়। সব কিছু আমরা রান্না করেছিলাম 3টে মানুষের খাবার, সেখানে 5 জন মানুষ আমরা খেলাম, বুঝেছো? 5 জন আমরা খেলাম, বলে ওই যে মন থেকে চাইলে সব কিছু সম্ভব, জানো তো? কেন বলো তো, ওই ভাবছিলাম যে হবে কি হবে না, কিন্তু করছিলাম, ওই জন্য আগে ওদের দুজনকে খেতে দিলাম, তারপরে আমরা খেতে বসবো করে, তারপর দেখলাম না ঠাকুরের দেওয়া সবার সব হয়ে গেছে। তারপরে ওদের একটু নিমকি ঝুড়ি ভাজা দিলাম, সুতপা দিয়ে দিয়েছিল যে নিমকি ঝুড়ি ভাজা দিলাম, তারপর
একটু লজেস দিলাম, খেলো, ভালো লাগে। মানুষের জন্য আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তবে প্রথমবার আসলো আমাদের বাড়িতে, প্রথমবার আসলো গো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও এই যে একটুখানি এই যে ওরা চলে যাওয়ার পর, ওরা তো গেল 5টার পর, তারপর এই যে ছেলে দেখতে পাচ্ছ, ছেলে একটুখানি বিছনা করে শুয়েছে, বলছে আমি একটু শুয়ে নিই, নাহলে পারবো না। সারাদিন তো আজকে রবিবার, সারাদিন ওর পড়া থাকে জানো, অনলাইন ক্লাসও আছে। তা আমি কি করলাম, ছেলের পাশে একটু গা গড়া দিয়েছি জানো, সবে সন্ধে সন্ধে হয়েছে, এই 5:30 বাজে। এই শুয়েছি, মানে আমার চোখটাও মানে লেগে এসেছে, ফোনটা চার্জ ছিল না, চার্জ দিয়েছি, অমনি দুম করে এসে দরজাটাকে ধাক্কা দিয়ে, এখানকার নেতা ডাকতে এসছে, স্কুলে মিটিং আছে, মানে দরজাটা বাইরে থেকে ডাকাটাকে সিন নেই, দরজাটাকে খুলে দিয়েছে, ঘরে বর নেই, কিছু নেই, কেমন মেজাজটা গরম হয়ে বলো, রাগে পুরো গাটা জ্বলে যায়। আমি বলেছি যে যাও, আমি এখনো ঘরে আমার বর নেই, বলছে তুই তো শুয়ে আছিস, আয়, এখানে সব বসে আছে। রাগে না শরীরটা পুরো জ্বালা জ্বালা করে, মানুষ শুয়ে থাকে না থাকে, ভিতরে দরজাটা যখন দেওয়া, এটা এটা একটা ভদ্র মানুষের লক্ষণ বলো, দরজাটাকে ঠাস করে খুলে দেওয়া, এটা কি কেমন মানুষ এরা, কেমন মানুষ বলো, শুধু কিছু বলা যায় না তাই, হ্যাঁ, মানুষের মেজাজ গরম হয়ে যায়। আমি বললাম তো যে আজকে বললাম, এর পরের দিন ভালো মতো বলবো, এর আগেও একদিন এরম করেছে। চলো যাই দেখি কি বলছে, ওখান থেকে যাবো একটু বাপের বাড়ি, মা কালকে ঘুরতে যাবে, সারা দিন একটুখানি বুঝতে পারি, শরীর আমার ভালো না, তারপরে উৎপাত করছে। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে আমি চলে এসেছি মিটিংয়ে, কি করবো, বাধ্যতামূলক আসতে হলো। তো এখানে এসে 4টে কথা প্রায় আমি শুনিয়েই দিয়েছি। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা বাজতে 5 মিনিট বাকি, আর একটু আগে মিটিং থেকে এসছি, এসে নিয়ে আর এখানে বাপের বাড়ি এসছি, মা যাবে কালকে পুরী বেড়াতে। বস, তোকে আমি দেখাচ্ছি, বস, চিন্তা নেই, বস, ও ভিডিওতে আসবেই যে, ও যাবে পুরী ঘুরতে, আর কি ওর নেল করবে, নেল করার জন্য উৎসুক হয়নি, আর খুচখুচ করছে যে পিসি ফোনটা দেবে একটু ফোনে কার্টুন দেখার জন্য, কিন্তু রাত 9টা বাজে, আজকে আমার ভাত রান্না করতে হবে, কেন দুপুরবেলা তেমন ভাত, আমি তো ভাত খাইনি, সবাই খেয়ে দিয়ে আমার মানে কি, যাই হোক, মাদের বাড়ি এসে একটু চা বিস্কুট খেলাম, আর এখানে মায়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, আমার বর গুছিয়ে দিয়েছে, আমার দ্বারাই তো হয় না, মানে কাকে দিয়েছে রাজার পাট, আমাকে বলেছিল ব্যাগ গোছাতে, আমাদের বাড়ির ব্যাগই আমি গুছাতে পারি না। তো বর এসছে, মেজে করে রাত দুপুরে এসছে, ওই যে ব্যাগ গুছিয়ে দিয়ে ওখানে রাখা হয়ে গেছে, দিয়ে কাল যাবে। অত বড় ব্যাগে পুরো ঠাসা জিনিস হয়ে গেছে, কেন অনেক ওষুধ, তারপরে আমি বলেছি একটু বিস্কুট মুড়ি নিয়ে যেতে, অত দূরে যাবে, ওষুধ খাবে বারবার, তো কখন কি হবে। আরে এই যে বলেছি একে হচ্ছে মুড়ি খেতে না, বলছে আমি মুড়ি খাবো, মুড়ি বমি করলে তাহলে একটু মুড়ি খাবে, তাই তো। দেখো বমি, আমার মতন বমি মাস্টার, বমি করতে খুব ভালোবাসে, আমরা বমি করতে যেমন ভালোবাসি তেমন। অবিনাশ বাড়িতে পড়ছে, মিটিংটা আমার যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু এই এলাকায় থাকি, সেহেতু তো এতবার ডাকতে গেলে তখন তো বাধ্য তুমি যেতে, কেন দরকার পড়লে তখন তোমার দরকার কে মেটাবে, বুঝেছো। কেমন মুখে পুরো দাগ দাগ উঠেছে। তো চলো বাড়ি যাই, রান্না বসাবো, রান্না করবো, দুপুরে খাইনি। আর এখন কি হয়েছে, আমি কতক্ষণ ক্যামেরা ভাবছি অন করে বকবক করেছি, তারপর দেখছি যে কি ব্যাপার হলো, ফোনটা অন্ধকার হয়ে গেল কেন, তাও দেখছি না ভিডিওই হয়নি, ক্যামেরাই অন করিনি। হাত ফাতগুলো ব্যথা করছে, ঠান্ডা লাগছে, ঘরে বসলে একরকম, বাইরে বেরোলে ঠান্ডায় আর এক রকম। আর আমার বরের অনেক, সে আগে হাতে বেল্ট পরতে হতো ওকে, ওর হাতে প্রচণ্ড ব্যথা, মায়ের থেকে একটু মলম নিয়ে লাগালাম, আবার সে ব্যথাটা শুরু হয়েছে, আবার একটা বেল্ট মনে হচ্ছে কিনতেই হবে, না কিনলেই নয়। আমি নাইটির মধ্যে চুড়িদার পরে এসেছি, বুঝেছো, আমার অস্বস্তি হচ্ছে। ছেলেকে ফোন করলাম, ছেলে পড়ছে, তো চলো, ওই ও দেখছে, দেখো নেল করবে, ভিডিও রিলস করবে, রিলস ইনস্টাগ্রামে রিলস করবে, তাই তো। চলো আমরা যাই, ও রিলস কতগুলো আর করে হচ্ছে, তো চলো আমরা তো যাই। বন্ধুরা, তো ফ্ল্যাশটা অন করো, আমার দেখা যাচ্ছে আমাকে থতমাটা। হাতে আমার বর জোর পাচ্ছে না, সাপোর্টও পাচ্ছে না, কি অবস্থা। তো সব বাড়ি এসেছি, এসেই আগে দেখো চালটা ছেলেকে বললাম মেপে দে, ছেলেও বলছে মা খুব খিদে পেয়ে গেছে, আর বড় বলছে খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা বাড়ি থাকলে আর আমার তো জানি খিদে পাবেই। তো ভাতটা বসিয়ে দিতে নিয়েছি, কেন বর তো সন্ধ্যাবেলা মুড়ি খায়, ও মুড়ি খায়নি, ও তখন অল্প একটু ভাত ছিল খেয়েছে বলে, আর আমি তো এরকম ছোট একটা বাটিতে খেয়েছি, আর ছেলে তো খেয়েছে, কিন্তু ও তো সন্ধ্যাবেলা, যদিও 9টা বেজে গেছে, মাংস দেখলে তো ওর তো এমনি খিদে পায়, রবিবারের বাজার, তাও আবার এক্সট্রা কিছু হলে ভালোই হতো। তো চলো,
ঠান্ডা লাগছে, নিচে ভাত খেতে যাব, তার আগে কানে না জড়িয়ে নিলে হবে না। 10টা, আজকে 10 বাজে, বর বলছে ভাত দাও আর কি। সারাদিনের পরে ভাত খাওয়া। এই কোনাটা খুলে নাও না মশারির, তখন মশার ধূপ জ্বালিয়েছি, হয়নি। হালকা করে নেমে আসো গো, নেমে আসো সব। গ্যাসটা জ্বালিয়ে হালকা করে ডালটা একটুখানি, ভাত গরম কিন্তু ডালটা হালকা করে গরম করি, কালকের ডালটা এই যে হালকা করে বসাই, ভাত বাড়তে বাড়তে গরম হয়ে যাবে, হালকা করে খাওয়া হয়ে যাবে। এই স্টিলের বাটি কি বলো তো, গ্যাসে বসালে না বড্ড দাগ, মানে লাল দাগ হয়ে যায় একটা। একটু পালং শাক আছে, ডাল আছে, মাংস আছে, ওই দিয়ে খাওয়া যাবে, আর কিচ্ছু করার নেই আজকে, বুঝেছ? প্রচণ্ড ঠান্ডা। নামো, আমি ভাত জুড়া দিই সব, নাহলে এখানে নামতে পারবে না। আর মশারির এই কোনাটা একটু খুলে দাও, দিয়ে চলে আসো। ডাল বসিয়ে দিয়েছি, গরম গরম খেয়ে নাও ফচফচিয়ে। তো চলো সব নেমে পড়ুক ধপ করে। আসো না, জল দাও, একটু গরম করে দিই নাকি? হ্যাঁ, জল গরম করি, ওই বাটিটা দিয়ে দাও না, খুব কনকন করছে। কালকে জল আনতে হবে শোনা, এই যে এখানে এখানে দিয়ে দাও জলটা, ওই বাটিটায় দাও, জলটা বসিয়ে দিই গরম। মাংসটা আমি আজকে আর গরম করবো না, এখন থাকবে, বাটিটায় দাও গরম করি। হ্যাঁ, তোলো তোলো, বর দিয়ে দিয়েছে জলটা। আর আমার আজকাল কি হচ্ছে, গ্যাস জ্বালানোর ওই ক্যামেরা অন করাটাই ভুলে যাচ্ছি। এই মশারির কোনা খোলো, মশারির কোনা খোলো, এখানে অন্ধকারে দেখা যাবে না। আজকে খুলেছিস না, লাগিয়ে দাও একটুখানি, একটু লাগিয়ে দাও, তোমায় বলবো করে। ওই বস্তাটা বাইরে জল ছিল, সব মাংস টাংস ধুচ্ছিল, কাগে জলে মুখ দিচ্ছিল, আর আমি কতবার ধরে এই যে লাগিয়ে দিই ওই বস্তাটা, নাহলে ওখানে বসে খাওয়া যাবে না। বস্তাটা বড় আজকাল লাগানোই থাকে, কিন্তু বস্তাগুলো ছোট হয়ে গেছে, বড় বস্তা আর নেই। আর সুতির কাপড়ও ছেঁড়া ফাটা নেই যে দেবো ওখানটা, আর কাপড় দিলে হবে না। তো কাগে জল মুখ দিচ্ছিলো, বস্তাটা খুলে নিয়ে গিয়ে আমি করেছি, জল ঢাকা দিয়েছিলাম ওই জন্যে। তো চলো সাথে থাকো। ঠান্ডা এখন মানে কনকন করছে, রাস্তা দিয়ে যখন আমি আসলাম আমার প্রচুর ঠান্ডা লেগেছে। গরম করলে নাকি? হ্যাঁ, ডাল গরম করলাম, ওই জন্য ডালটা গরম এই জন্য করলাম কি, ভাতটা ঠান্ডা হয়ে যাবে দেবো। ডালটা গরম না করলে না ভাতটা ঠান্ডা, মানে ভাতই ঠান্ডা হয়ে যেত। তো এই দেখো, দেখতে পাচ্ছ এখানে ছেলের থালা রাখার মতো নেই, থালা উল্টে চলে আসছে আর কি, সেই জন্য থালার তলা একটু সারাশি দিয়ে দিলাম, এঁঠো হয়ে গেল, আবার ধুয়ে আনতে হবে। তো বরকে বলছিলাম যে তোমার ভাগনা বলছিল যে 2 দিন করে কাজ ছুটি করে বাড়িতে থাকতে, তো 2 দিন করে বাড়ি থাকলে তো তোমার কি চলবে? বলছে লোকে বললে তো আর হলো না, আর কিছু বললে হবে না। তো ছেলেকে একটু হাতা দিয়ে ভাতটা মেখে দিলাম, আর পালং শাকটা দিয়ে দিলাম, আর লেবু দিলাম। এসছি এখন খাওয়া দাওয়া করে, সব করে তরকারি ঢাকা দিয়ে, মাংস নেই, একটু আলু ঝোল আছে, আমরা তো রাতের বেলা 1 পিস মাংস করে, ও ছেলেকে একটা লেগ ছিল দিলাম, সব 1 পিস করে খাওয়ালো, একটু ডাল ছিল আর ওই পালং শাক ছিল, তাই তো শোনা, ভাগযোগ করে ওই আমাদের খেয়ে নিয়েছে। বর এখন প্যান্ট সেলাই করতে বসছে, 11:30 বাজতে, মানে 11টা তো, হ্যাঁ 11:30 বাজতেছে। আমরা তো 10টার পরে খেতে গেছি, ওরা খেয়েছে, আমি খেয়েছি, তারপরে আমি বাইরে টাইরে গেছি। বরের এখন হঠাৎ মনে পড়েছে সাইকেল তুলবে, তখন মনে পড়েছে বাইরে ভিজা প্যান্ট ওখানে রাখবে, তাই মনে পড়েছে যে প্যান্টটা অনেকটা সেলাই খুলে গেছে, সেলাই করতে। তো আমি তাহলে তুমি করো, 10 মিনিট বসো, আমি ততক্ষণ এই যে আমি সব খুলে টুলে নিয়েছি, এখন শোয়ার পালা। আর কোমর পিঠ তো চটচট করতে আছে, সারাদিনে বিছনার পিঠ ঠেকাতে পারিনি, মানে 5 মিনিট ঠেকিয়েছিলাম, তখনই ডাকলো, আবার মিটিংয়ের জন্য চলে গেলাম, বুঝেছো? মিটিংয়ে গিয়ে বললাম মোড়ের মাথা, যে আমি বলি তখন সবাই বলে তোমার, মানে যেখানে অন্যায় দেখি সেখানে বলি, তো মোড়ের মাথা নিয়ে সবাই বললো, আমি বললাম যে আমি বলেছি কয়েকবার, আমার সাথে ফেরে ঝামেলার মতনও লেগে যায়, যে ওখানে এত নেশা করে, মোড়ের মাথা দাঁড়িয়ে এত মুখের ভাষা খারাপ করে যাওয়া যায় না। তো বললো হ্যাঁ ব্যাপারটা দেখতে হবে, তুমি যখন বললো তখন আরও সবাই বলতে লাগলো, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো বিদায় জানাই। সারাদিন প্রচুর ধকল গেছে, প্রচুর কাজ হয়েছে, কি ভিডিও করেছি, কি ব্লগ করেছি, কি করিনি, কি শেয়ার করেছি আমি নিজেও জানি না। মানে প্রথম, মানে অনেকটা অনেকটা প্রেশার গেছে, অনেক চাপ গেছে, আর অনেক কাজের মধ্যে দিয়ে আজকে আমি গেছি, বুঝেছো? তো চলো আজকের মধ্যে বিদায় জানাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আসছি, আজকের তো মানে তেমন একটা কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু বকবকানি শেয়ার করা হয়েছে, তাও তোমরা দেখো, যারা লাস্ট অবধি দেখবে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নীলু দিদিভাই বলছিল সেদিন যে শিবানী ঠান্ডাতে তুমি উল্টো পাল্টা বকছো, সত্যি কথাই ঠান্ডা তো না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো চলো।